একটা প্রশ্ন, আজ আমি কথা বলবো একজন ছাত্র, একটা স্কুল, আজ শুধু তাহলে ভিডিওটা কয়বার জানার ভর্তি? স্বার্থে একবার? ভিডিওটা না, সবাই শেয়ার দিবেন। বাংলাদেশে ভিডিওটা উত্তরটা দেখেন। ভয়ঙ্কর। প্রতি বছর, আর এই প্রতি বছর ভর্তির নামই হলো নীরব ডাকাতি। বাংলাদেশে স্কুলে ভর্তি মানে আর শুধু শিক্ষা নয়, এটা এখন ব্যবসার মৌসুম। একই ছাত্র, একই স্কুল, একই বেঞ্চ, তবুও বছর বদলালেই নতুন ভর্তি ফি। প্রশ্ন হলো, ছাত্র কি স্কুল বদলাচ্ছে? না, তাহলে কেন আবার ভর্তি? এই পুনর্ভর্তি বাণিজ্যের নামে প্রতি বছর দেশের শিক্ষা খাত থেকে প্রায় 10,000 কোটি টাকা আদায় করা হচ্ছে। এটা উন্নয়ন না, এটা পরিকল্পিত লুট। এই কষ্ট বুঝে শুধু তারাই যাদের মাস শেষে পকেটে শূন্যতা থাকে। ভর্তি মানে কারো মায়ের গয়না বিক্রি, কারো বাবার মাথা নিচু করা, কারো সন্তানের চোখে ভয়। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারগুলো নিজেদের মুখে খাবার কমিয়ে সন্তানের স্কুলে ফি দেয়। এটা কি শিক্ষা না দুর্বলতা? বিশ্বের উন্নত দেশগুলোতে দেখুন, ফিনল্যান্ড, জার্মান, জাপান, একবার ভর্তি মানে শেষ, কোনো পুনর্ভর্তি নেই, কোনো বার্ষিক ভর্তি ফি নেই। কারণ তারা জানে শিক্ষা পণ্য নয়। আর বাংলাদেশে শিক্ষাকে বানানো হয়েছে দোকান, শিক্ষার্থীকে বানানো হয়েছে ক্রেতা। এই নীরব অপরাধী নিয়ে যখন কেউ মুখ খুলেনি, তখন সামনে এসেছেন আলী আসগর ইমন। তিনি ঘোষণা দিয়েছেন এই ভর্তি বাণিজ্য বন্ধ করতেই হবে। বাংলাদেশ আইন ও অধিকার এইডের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছে জনস্বার্থে। এটা শুধু মামলা নয়, এটা লাখ লাখ অভিভাবকের অবদমিত কান্নার প্রতিশোধ। আমরা বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বছরের শুরুতেই সেই মেরুদণ্ড ভেঙে ফেলা হচ্ছে। আরেকটা কথা আছে, শিক্ষা মানুষকে মানুষ বানায়, কিন্তু এই বাণিজ্য মানুষকে করছে নিষ্ঠুর। আমাদের দাবি একটাই, একজন ছাত্র একবার ভর্তি, একই স্কুলে বারবার ভর্তি নয়। ভর্তি বাণিজ্য সম্পূর্ণ অপরাধ। ধনী হোক বা গরিব, অন্যায় সবার জন্যই অন্যায়। আজ যদি আমরা চুপ থাকি, আগামী প্রজন্ম প্রশ্ন করবে আপনারা কেন চুপ ছিলেন। এই ভর্তি বাণিজ্য বন্ধ করতেই হবে, কারণ শিক্ষা ব্যবসা নয়, এটা জাতির ভবিষ্যৎ। এবার ঘুম ভাঙুক, এবার কথা বলুক অভিভাবকরা। আল্লাহ হাফেজ।